প্রোগ্রামিং পল্লীতে আপনাকে আবারও স্বাগতম। শুরু করে দিচ্ছি আজকে টিউটোরিয়াল। তো এই টিউটোরিয়ালে আমরা আসলে আমাদের ডিসকাউন্ট এপিআই এর জন্য যে আমাদের মাইক্রো সার্ভিসটা আছে, আমাদের পরবর্তী মাইক্রো সার্ভিস সেটা আমরা ডেভেলপ করব। তো আমি চলে আসলাম ভিজুয়াল স্টুডিওতে। আমি যত ট্যাব আছে সবগুলোকে আমি ক্লোজ করে দিব। সো ক্লোজ অল ট্যাব, সব ট্যাব ক্লোজ করে দিলাম। দেন আমি এখানে সার্ভিসেস যে ফোল্ডার আছে সেই সার্ভিসেস ফোল্ডারের আন্ডারেই আমরা আসলে একটা প্রজেক্ট ক্রিয়েট করবো, মাইক্রো সার্ভিস ক্রিয়েট করবো, রাইট? তো আমি সার্ভিসের মধ্যে রাইট ক্লিক করলাম, অ্যাড নিউ প্রজেক্ট। দেন এখানে আমি সিলেক্ট করবো ASP.NET Core ওয়েব এপিআই, যেহেতু আমাদের টেমপ্লেট হবে এটা, আমাদের যেহেতু ফোকাস হচ্ছে ওয়েব এপিআই। আমি এটাকে সিলেক্ট করলাম, দেন নেক্সট। এখানে একটা নাম দিব হচ্ছে আমাদের ডিসকাউন্ট.API। যেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ জিনিস, এটা হচ্ছে লোকেশনটা অবশ্যই চেক করে নিতে হবে যে লোকেশনটা আপনার ঠিকমতো আছে কিনা। ওকে, সো মাইক্রো সার্ভিস আর্কিটেকচারের লোকেশনটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। সো আমি লোকেশনটা চেঞ্জ করলাম। সোর্সের আন্ডারে সার্ভিসেস, সেই ফোল্ডারে আমাদের সকল মাইক্রো সার্ভিসগুলো থাকবে। দেন হচ্ছে ক্রিয়েট, নেক্সট। আমাদের এখানে এসটিপি দরকার নাই, আমি এসটিপি উঠে দিলাম। বাকি যা আছে সব ঠিকঠাক, আমরা .NET Framework 7 ইউজ করব। দেন ক্রিয়েট, তো প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেল, ফাইন। তা আমরা এই প্রজেক্টটাকে আমরা স্টার্টআপ প্রজেক্ট বানিয়ে দেবো, যাতে আমাদের রান করলে এই প্রজেক্টটা দিয়েই রান। ওকে, সো আমি জাস্ট সিম্পলি এই প্রজেক্টটা রাইট ক্লিক করব, দেন সেট অ্যাজ স্টার্টআপ প্রজেক্ট, এটাকে আমি স্টার্টআপ প্রজেক্ট করে দিলাম। দেন এইটা হচ্ছে বোল্ড হয়ে গেল। ওকে, তার মানে এই যেই আমার এখানে মাল্টিপল যদি প্রজেক্ট থাকে, তখন আমি যেটা বোল্ড থাকবে সেটা আমি বুঝে নিব, সেটা হচ্ছে আসলে স্টার্টআপ প্রজেক্ট। ওকে, ফাইন। মাল্টিপল প্রজেক্টকে স্টার্টআপ করা যায় সেটা আমরা আস্তে আস্তে জানবো, দেখবো পরবর্তী টিউটোরিয়ালগুলোতে আমরা কীভাবে মাল্টিপল প্রজেক্টকে স্টার্টআপ করতে পারি। নো প্রবলেম, সরি টু আর কিছু নেই, আমরা অবশ্যই ইনশাল্লাহ শিখবো। তো এই প্রজেক্টে ডাবল ক্লিক করি, বেসিক জিনিসগুলো আছে, বেসিক যেই প্যাকেজটা আছে সেই প্যাকেজগুলো আমি এখানে দেখতে পাই। তো প্রথমত হচ্ছে আমি এখানে চলে আসবো, রাইট ক্লিক করলাম, দেন হচ্ছে প্রপার্টিসে আসলাম। তো আমাদের মেইন ফোকাস হচ্ছে আমাদের প্রজেক্ট ক্রিয়েট করার সাথে সাথেই আমাদের আসলে ইউআরএলটা চেঞ্জ করে নেওয়া। ওকে, কারণ আমাদের যেহেতু অনেকগুলো মাইক্রো সার্ভিস হবে, তো এক একটা যদি ইউআরএল মন মতো হয়, ও যদি ডিফল্ট যে ইউআরএলগুলোতে আমার মনে রাখা টাফ হয়ে যাবে। তো সেই জন্য আমি এখানে আসবো, প্রপার্টিতে আসে ডিবাগে এসে ওপেন ডিবাগ লঞ্চ প্রোফাইল ইউআই, এখানে চলে আসবো। দেন এখানে আমি দুইটা প্রোফাইল দেখতে পাবো, একটা হচ্ছে HTTP, একটা হচ্ছে IIS এক্সপ্রেস। তো দুইটাতে এসে আমি আসলে চেঞ্জ করে নিব। আমাদের প্রিভিয়াস যেই মাইক্রো সার্ভিসটা ছিল সেটা ছিল 5002, এটাকে আমরা দিব যে 5003। ওকে, তো সেমভাবে IIS এক্সপ্রেসের জন্য যেটা আছে সেটাকে আমরা পোর্টটাকে চেঞ্জ করে দিব 5003। দেন এটাকে আমি সেভ করে দিলাম। দেন আমি চলে আসবো হচ্ছে প্রপার্টিসে, প্রজেক্টে যে প্রপার্টিস, সেই প্রপার্টিসে আসলেই আমরা দেখতে পাবো লাঞ্চ settings.json ফাইল, সেটাকে আমি যদি ডাবল ক্লিক করি, সেইখানে দেখেন প্রোফাইলগুলো দেখতে পাচ্ছি, একটা প্রোফাইল, দুইটাই আছে HTTP এবং IIS এক্সপ্রেস। তো HTTPর জন্য আমাদের ইউআরটা চেঞ্জ হয়ে গেছে, নাইস। সেমভাবে আমাদের যে IIS এক্সপ্রেস আছে সেটার জন্য অ্যাপ্লিকেশন ইউআরএলটা চেঞ্জ হয়ে গেছে, দুইটাই হচ্ছে লোকাল হোস্ট 5003, নাইস। তো আমরা অ্যাপ্লিকেশনটাকে বিল্ড দিলাম, তো অ্যাপ্লিকেশনটা রান দেই। তো অ্যাপ্লিকেশন রান দিলে তেমন কিছুই নাই। সো অ্যাপ্লিকেশন রান হওয়ার পর আমরা সোয়েগার দেখতে পাবো, যেহেতু বাই ডিফল্ট হচ্ছে সোয়েগার ওপেন এপিআই ইমপ্লিমেন্টেশনটা রেডি থাকে, তো সেটা আমরা দেখতে পাবো। আর হচ্ছে ওয়েদার ফোরকাস্ট, সবগুলা আমাদের প্রজেক্টের জন্যই সেম জিনিস আমি দেখতে পাবো। সেগুলো আমাদের আসলে দরকার নাই, এগুলো আমরা ডিলিট করে দিব। আমরা আমাদের মতো স্ক্র্যাচ থেকে আমরা ডেভেলপ করবো। ওকে, তো আমরা ডিলিট করে দিব আমাদের যাবতীয় যেই ক্লাসগুলো আছে। ওয়েদার ফোরকাস্ট এটা আমার দরকার নাই, এটা আমি ডিলিট করব। আমার কাছে কনফার্মেশন চাইবে, অবশ্যই আমি ডিলিট করতে চাই, ফাইন। দেন হচ্ছে ওয়েদার ফোরকাস্ট কন্ট্রোলার, এটাকে আমি ডিলিট করে দিব, দ্যাটস ইট। ওকে, আবার আমি বিল্ড দিব,
বিল্ড সাকসিডেড, ফাইন, কোনো প্রবলেম নাই। তো এই ছিল টিউটোরিয়াল। আমরা দেখলাম আমাদের প্রজেক্ট ক্রিয়েট করা, আমরা ডিসকাউন্ট এপিআই যেই মাইক্রো সার্ভিস আছে সেই মাইক্রো সার্ভিসটা ক্রিয়েট করলাম। সেখানে আমাদের মেইন যেই ফোকাস ছিল অবশ্যই আমাদের লোকেশনটা ঠিক থাকতে হবে, লোকেশন যাতে কোনোভাবে মিস্টেক করা না যায়। আমাদের সবগুলো মাইক্রো সার্ভিসে একটা সার্ভিসের আন্ডারই একটা ফোল্ডারই থাকবে, একই জায়গায় থাকবে। তো যদি ডিফারেন্ট টাইপ হয় আপনি চাইলে আলাদা আলাদা ফোল্ডার করতে পারেন, কোনো প্রবলেম নাই, বাট ট্রাই করবেন যাতে একই টাইপের প্রজেক্টগুলো সেম লোকেশনে অথবা সেম পাতে যাতে থাকে। ওকে, তো আমরা সেইটা ট্রাই করব। দেন হচ্ছে অবশ্যই যেহেতু আমাদের অনেকগুলো সার্ভিস হয়ে যাবে এখানে, তো সেহেতু আমরা যেটা করতে পারি আমাদের যেই অ্যাপ্লিকেশন ইউআরএল, সেই অ্যাপ্লিকেশন ইউআরএলটা চেঞ্জ করতে পারি। তো অবশ্যই অ্যাপ্লিকেশন ইউআরএলটা চেঞ্জ করা দরকার, কারণ ধরেন আমার এখানে 5টা মাইক্রো সার্ভিস আছে, 5টা মাইক্রো সার্ভিস যদি 5টা ইন্ডিভিজুয়াল মাইক্রো সার্ভিস যদি আলাদা আলাদা করে ইউআরএল হয়, পোর্ট নাম্বার 317 অথবা 457 এরকম যদি হয়, সেগুলো একটু মনে রাখা টাফ হয়ে যায়। সেই জন্য ভালো হয় আপনি যখন মাইক্রো সার্ভিস বানাবেন, প্রথম যে মাইক্রো সার্ভিস সেটাকে আপনি একটা সিকোয়েন্স আকারে যদি আপনি স্টেপ বাই স্টেপ সিকোয়েন্স আকারে যদি আপনি দিয়ে যান, আপনার জন্য সুবিধা হবে। ওকে, আদারওয়াইজ আপনাকে মনে রাখতে হবে, যে মনে রাখা পোর্ট মনে রাখা একটু টাফ। আপনি যদি অনেকগুলো এপি নিয়ে কাজ করেন, আবার অনেক দিন হয়ে যায় কাজ করতে থাকেন, একটু মনে রাখা একটু টাফ হয়ে যায়। সেই জন্য সিকোয়েন্স থাকলে আপনার জন্য ইজি হবে ব্যাপারটা। ওকে, তো সেটা অবশ্যই, সেই জন্য আমি প্রত্যেকটা টিউটোরিয়ালই প্রত্যেকটা প্রজেক্টের ক্ষেত্রে মাইক্রো সার্ভিস আমরা যখন ক্রিয়েট করি, প্রত্যেকটার ক্ষেত্রে গিয়ে গিয়ে আমি স্পেসিফিক সেই ইউআরএলটা চেঞ্জ করি। তো এটা আপনারাও করবেন, এটা মাইক্রো সার্ভিস জন্য গুড একটা হ্যাবিট, এটা করতে হবে, করলে আপনার জন্যই সুবিধা হবে। ওকে, এই ছিল ওভারঅল এই টিউটোরিয়ালে। আমরা পরবর্তীতে আমরা দেখব কীভাবে আমরা আমাদের উইন্ডোজের মধ্যে আমরা PostgreSQL সার্ভারটা ইনস্টল করতে পারি। তো যদিও এগুলো আপনারা জানেন, তারপর আমি যেহেতু এই কোর্স সাজিয়েছি যারা একদম বিগিনার বা যারা কোনো মাইক্রো সার্ভিসে কাজ করেনি, খুব বেসিক জিনিসগুলো জানে, অথবা PostgreSQL নিয়ে ডাটাবেস নিয়ে কাজ করেনি কখনো, তারাও যাতে স্টেপ বাই স্টেপ সেটা দেখতে পারে। বাট যারা জানেন আলহামদুলিল্লাহ, তারা চাইলে এটা ইগনোর করতে পারেন। তারা হয়তো যারা এটা নিয়ে অলরেডি কাজ করেন তাদের বিজি ইনস্টল থাকতেও পারে, নো প্রবলেম। সো আমি ওভারঅল সবার জন্যই বানাচ্ছি, ট্রাই করবো আমরা সেই স্টেপ বাই স্টেপ আগানোর জন্য। সেই পর্যন্ত সাথে থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।